বৌদিরা না চানা দিয়ে করে নিলাম আচার। খাবে আর বলবে দিদি এই দিয়ে করে নিলে আচার। হ্যাঁ, আজ আমি এমন একটা জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম, সবার চেনা, কিন্তু এইগুলো এইভাবে খাওয়া যাবে কিনা ভাবছ? একবার দেখোই না কি টেস্ট খেতে। নমস্কার, আমি শম্পা। শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য নিত্য নতুন আচারের রেসিপির ভিডিও নিয়ে আমি আসি শম্পা আচার ইউটিউব চ্যানেল থেকে। এখানে সমস্ত রকমের আচারের ভিডিও নিয়মিত পেয়ে যাবে, তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আচার পরিবারে জুড়ে যাও। জিভে জল আনা আজ চানার আচার করে খাওয়াবো। কলকাতায় এখানে ছোলা শাক এবং ছোলা বলেই পরিচিত, এখানে চানা বলে। তোমাদের ওখানে কে কি বলে কমেন্টে জানিয়ে দেবে। এখানে আরও একটা নাম বলে হরবড়া। জিভে জল আনা চানার আচারে কি কি মশলা দেব চলো দেখে নিই। অনেকটা সময় লেগে গেল, চানাগুলো ছাড়িয়ে নিলাম। এখন চানাগুলো চলো ধুয়ে নিই। কষলে কষলে ধুয়ে নিচ্ছি। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। চানাগুলো ধুয়ে নিলাম, এখন জল ঝরাতে দিচ্ছি। কি কি মশলা নিলাম দেখে নি চলো। লবণ, হলুদ, আদা কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, আচারি মশলা, গোটা তেজপাতা, গোটা লঙ্কা আর সামান্য চিনি। মশলাগুলো নিয়ে নিয়েছি, পদ্ধতিটা দেখে নি চলো। উনুনটা জ্বালিয়ে নিলাম। বেশি তেল নেব না, আধা কাপ মতো তেল নেব। কড়াই গরম হয়ে গেছে, অলরেডি ধোয়া বেরিয়ে গেছে দেখো। এখন আমি আধা কাপ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসছে, এখন আমি অল্প পরিমাণে সাদা জিরে ব্যবহার করব। সঙ্গে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা মাঝ বরাবর চিড়ে। আর দিয়ে দেব আমি তেজপাতা। দেখো অলরেডি আদা রসুন আর লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু আর আঁচটা কমানো আছে। এখন চিনিটা গলতে শুরু করেছে, এখন আমি দিয়ে দেব চানাগুলো। আমি এতে দিয়ে দেব লবণ, 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ,
সামান্য হলুদ দিয়ে দিলাম, বেশি হলুদ দিচ্ছি না, কারণ অলরেডি এটা সবুজ, বেশি হলুদ দিলে কালারটা অন্যরকম আসবে, তাই জন্য আমি বেশি হলুদ ব্যবহার করব না। ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আমি চানাগুলো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বেশি তেল দিচ্ছি না, ওই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। কখনো কখনো সবজি ভালো হয়নি, খেতে ইচ্ছে হয় না, তখন কি হবে? তখন ঘরে থাকা চানার আচার চেটে পুটে রুটি খাওয়া যাবে। চলো 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিই। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু পরে দিলে কালারটা ভালো আসে, তাই জন্য আমি একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, দেখো গলে গেছে একদম, দেখো নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর শুকনো লঙ্কাটা একটু পিছনে পিছনে দিলে কালারটা ভালো আসে, লঙ্কাটা পুড়ে যায় না। আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেব। আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। একটু আচারি মশলা দিয়ে দিচ্ছি। দেখো কষা কষা ভাব হয়ে গেছে। এখন আমি আঁচটা বন্ধ করে দেব। আচারটা আমি গামাখা করে নামিয়ে নিচ্ছি। এইটা ঠান্ডা হয়ে গেলে কাচের কৌটায় করে রেখে দিতে পারো। আমার আচারটা পুরোপুরি রেডি। দেখো আমি জাস্ট ওয়াও, মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করে দেখো, ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আচারে মন মাতিয়ে রেখো। টাটা।